শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসায় ঠাকুরের আশীর্বাদে আমিও মোটামুটি ভালোই আছি। তো সকালের যে কাজটা করতে হয় সেটাই কাজ করতে চলে আসলাম। তো ঘুম থেকে উঠে এই যে বাসি ছাই তোলা, এটা হচ্ছে আমাদের গ্রামের বউদের কিন্তু একটা যারা উনানে রান্না করি এই কাজটা করতেই হবে। কারণ এই বাসি উনানে কিন্তু রান্না করা যায় না, ছাই তুলে নিতে হয়। প্রতিদিন উনানটা না লেপলেও হয়, কিন্তু অনেকে আবার প্রতিদিন লেপেও নেয়। তো আমরা প্রতিদিন লেপে নেই না, কারণ বর্ষার দিন এখন প্রতিদিন লেপলে আবার উনানে জাল জ্বলতে চাবে না ভালো, এর জন্য যে ছাইগুলো তুলে নেয়। তো আমি দেখো কতগুলো এক গাদা ছাই হয়েছে, সেগুলোই তুলে নিচ্ছি। আর এই ছাই তোলার কাজটা এই যে মাথা ঢেকে না নিলে প্রতিদিন কিন্তু মাথায় যে খুব খারাপ অবস্থা হয়ে যায়, মাথায় ছাইগুলো উড়ে যায়। তো প্রতিদিন তো আর শ্যাম্পু করা সম্ভব নয়। তারপর বাসি উনানের ছাইটা তুলে নিয়ে এখন রান্নাঘরটাকে পরিষ্কার করে নেব। আর আমাদের বাড়ির বউদের কিন্তু কাজ এটাই, আগে হচ্ছে রান্নাঘরটাকে পরিষ্কার করে নেওয়া, তারপরে কিন্তু বাকি কাজ। তো ওইদিকে রান্নাঘরটা আমি ভালো করে ক্লিন করে নিই। আর রান্নাঘরের সামনের বেড়াগুলো দেখতে পাচ্ছ ভেঙে চুরে কিন্তু একাকার হয়ে গেছে। তো রান্নাঘরটাকে এখন ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে বাকি কাজগুলো কিন্তু করবো। আর এই যে আমাদের বাড়ির বউদের সকাল থেকেই কিন্তু রাত্রি অবধি কিন্তু ডিউটি কিন্তু থেকেই যায়। সে মাঝে মাঝে একটু রেস্টের ব্যাপার থাকে, সেটা নেই। কিন্তু এই যে আমাদের একেবারে হাত পা গুটিয়ে বসে থাকলে কিন্তু সংসারের কাজগুলো এইভাবেই পড়ে থাকবে। আর বাড়ির বউদের কী কাজ বলো তো? এই সংসারের কাজগুলোকে সুন্দরভাবে গুছিয়ে পরিপাটি করে রাখলেই কিন্তু সংসারের সুখ শান্তি কিন্তু বৃদ্ধি পায়। আর এই কাজগুলো সময় মতো না করলে, ফেলে রাখলে, তাহলে কিন্তু সংসারে অশান্তি শুরু হয়ে যায়। সে সিঙ্গেল ফ্যামিলি বলো আর জয়েন্ট ফ্যামিলি বলো, এইভাবে সুন্দর পরিপাটিভাবে স্টেপ বাই স্টেপ সংসারের কাজগুলো করলে কিন্তু সংসারের উন্নতি বা শ্রীবৃদ্ধি সব কিছুই বৃদ্ধি পায়। কারণ বাসি কাজকর্ম ফেলে রেখলে কিন্তু সংসারের কাজ অমঙ্গল হয়, আর এতে কিন্তু সংসারের উন্নতিও কিন্তু ভালো হয় না। তারপরে সমস্ত কাজকর্ম সেরে ওইদিকে একদম ঘরটর মোছা থেকে শুরু করে সমস্ত পরিপাটি করে সেরে তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ প্রতিদিন সমস্ত কিছু শেয়ার করা যায় না গো। তাহলে ভিডিও অনেক বড় হয়ে যায়। কেটে ছেটে বাদ দিয়ে তবুও কিন্তু ভিডিও একটু বড় হয়ে গেল, 10 মিনিটের ওপর হয়ে গেলে কিন্তু কেউ দেখতে যায় না। আর বর্তমান যা ভিডিওর অবস্থা হয়েছে, ভিডিওতে কিন্তু একদমই ভিউজ আসছে না। আর বন্ধুরা জানো, তোমরা যারা ভিডিওটা দেখো তারা কিন্তু অ্যাড সহকারে ভিডিওটা, প্লিজ তোমরা যদি ধৈর্য সহকারে বসে দেখতে না পারো, যারা দেখো ক্লিক করো, কিন্তু কেটে দিবে না, ঠিক আছে? তোমরা কিন্তু, তোমাদের কাছে বারবার হাত জোর করে এটাই বলছি যে তোমরা অ্যাড সহ ভিডিওটা চালিয়ে অন রেখে একটু ওয়াচ করে দিও। কারণ এই যে যারা এভাবে কেটে ছেটে অ্যাড বাদ দিয়ে দেখো না, তাতে কিন্তু ভিডিওর ক্ষতি হয়। কারণ আমরা দেখো যারা ডেলি ব্লগার আমরা ভিডিও করি, অনেক কষ্ট কিন্তু একটা ভিডিও রেডি করতে, সংসারের কাজকর্ম সেরে আমাদের এই হাউস ওয়াইফদের ভিডিও রেডি করা অনেকটাই কষ্ট হয়ে যায়। তো তোমাদের কাছে বারবার করে বলছি বন্ধুরা, তোমরা কেউ স্কিপ করে করে ভিডিও দেখো না, আর অ্যাড কেটে কিন্তু দেখো না। তোমরা অ্যাড সহকারে ভিডিও কিন্তু একটু চালিয়ে রেখে ফুল ওয়াচ করে দিও। বলছি না যে বসে দেখে পুরো দেখে কমেন্ট করো, তো চালিয়ে রেখে পরে লাস্টে এসে একটা ছোট্ট কমেন্ট করে দিও। তাতে কিন্তু অনেকটাই, সে সাধারণ দর্শক হোক আর হচ্ছে আমার ভিউয়ার্সরাই হোক, যারাই হোক না কেন, ভিডিও চালিয়ে রেখে ফুল ওয়াচ করে দিও, যে কয়জনই দেখো না কেন। আর এখন দিন দিন যা ভিউজের অবস্থা হচ্ছে, ভিডিও কেউ একদম দেখতেই চাইছে না। তো তোমরা যদি এরকম করো, তোমরা যদি আমাদের একজন আরেকজনের পাশে না থাকো, তাহলে কিন্তু এই ওয়াইটি জার্নিটা আমরা কিন্তু কেউ সফল হতে পারবো না। একে অপরের পাশে থেকে কিন্তু আমাদের এই ওয়াইটি জার্নিটা কিন্তু সফল হতে হবে। তো তোমাদের সাথে অনেক কথা বললাম বন্ধুরা। তো বলতে বলতে এদিকে আমি রান্নাঘরে চলে এসেছি। তো ওই যে টাটকা টাটকা দেখো, ওই যে পুঁই শাকের ডাঁটা নিয়ে এসেছি। তো এগুলো এখন কেটে নিচ্ছি। আর এইগুলো দিয়ে সমস্ত কয়েকটা সবজি দিয়ে একসঙ্গে একটা তরকারি করব। মিষ্টি কুমড়া আছে, কাঁচা কলা আছে। কাঁচা কলা কিন্তু গাছে আছে, সে আমি একটা কাঁচা কলা পেরে, অনেক কষ্ট করে একটা কাঁচা কলা কিন্তু পেরেছিলাম। তো পাড়াটা তোমাদের সাথে শেয়ার করে নিই। আর এই যে দেখো অনেক রকমের সবজি একসঙ্গে দিয়ে কত সুন্দর লাগছে না দেখতে, বেশ ভালো লাগছে। আর মিষ্টি কুমড়াটা বাড়িরই ছিল। তো আমি বাবার বাড়ি গিয়েছিলাম, সেখান থেকে ছোট ছোট দুটো মিষ্টি কুমড়া এনেছিলাম। তো এই যে একটা মিষ্টি কুমড়া কেটেছি, আর অল্প করে রান্না করবো, যেহেতু শাশুড়ি বাড়িতে নেই, ভাস্তি বাড়িতে নেই, আমরা কয়েকজনই। আর বাচ্চারা তো এই সবজি একদমই খাবে না, শুধু আমরা বড়রাই খাবো। আর এই যে দেখো সবুজ সবুজ টাটকা শাক সবজি কেটে নিচ্ছি, কত সুন্দর লাগছে। আর এই উনানের জালে এভাবে রান্না করলে না, যে কোনো জিনিসের কিন্তু টেস্টই অন্যরকম হয়।
আর এখন যে উনানে কিন্তু আমি ডালটা ফোড়ন দিয়ে দিব। ওইদিকে দেখো উনানে চালটা কিন্তু বেশ জ্বলেছে। আর এইভাবে উনানে না টক বগিয়ে মানে যখন ডালটা ফুটে ওঠে, যে কোনো রান্নাই না যখন এইভাবে ফুটে ওঠে না, খেতে কিন্তু ভীষণ মানে ভালো হয়। আর আমাদের উনানে রান্না করতে এমন অভ্যাস হয়ে গেছে যে এখন আর গ্যাসে রান্না করতে ইচ্ছা করে না। আমাদের বাড়িতে তো গ্যাস একদম বন্ধ বললেই চলে। কতদিন থেকে গ্যাস কিন্তু একেবারে টোটালি বন্ধ আছে, জ্বালানোই হয় না। শীতের সময় শুধু একটু গরম জল মানে টুকিটাকি জিনিসগুলো করা হয়। আর এইভাবে উনানেই কিন্তু প্রতিদিন ২-৩ বেলা কিন্তু রান্না হয়। আর ডালটা আমি এদিকে ফোড়ন দিয়ে দিলাম। আর ডালটা দেখবে এই যে উনানে ফোড়ন দিলে না খুব সুন্দর কিন্তু একদম কড়াই থেকে লাফিয়ে লাফিয়ে ডালটা উঠে যায়। বেশ কিন্তু মানে খেতে টেস্টটা হয়। ওই যে কথায় আছে যে ফোড়ন যদি ভালো হয় সবজির খেতে মানে টেস্টটাও নাকি মানে ভালো হয়। তো গ্যাসে কিন্তু ফোড়ন দিলে এরকম কিন্তু লাফিয়ে লাফিয়ে ওঠে না, আর এরকম টকবক কিন্তু একদম করে না। আর এই যে এভাবে কাঠের উনানে রান্না করে খাওয়াও কিন্তু বেশ ভালো। আর অনেক দিদি ভাইরা আমাকে কমেন্ট করে বলো যে তোমার কাঠের উনানের রান্না দেখতে ভালো লাগে আর কাঠের উনানের রান্না খাওয়াও ভালো। হ্যাঁ দিদিভাইরা, এখন যা দিন পড়েছে, দিনকাল পড়েছে, রোগ ব্যাধি বেশি সবারই, কিন্তু এতে কিন্তু গ্যাসের মানে খাওয়াতেও কিন্তু অনেক মানে ক্ষতি হয়। তো যারা শহরে থাকো তাদের তো উপায় নেই, তাদের তো গ্যাসে রান্না করে খেতেই হবে। যেহেতু আমরা গ্রামে থাকি তো আমাদের অনেক যেহেতু কাঠ আছে, জ্বালানোর খড়ি আছে এদিকে সেদিকে, এর জন্যই। আর এই যে কাঁচা কলাটা না পেরে এনেছিলাম, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করিনি। তো একটা কাঁচা কলা মানে গাছে হয়েছে, তো একটা খারাপ পড়েছে, কাঁচা কলার একটা কেন বলছি, তো একটাই এনেছি কারণ অল্প সবজি করব তো নানান সবজি দিয়ে। আর কাঁচা কলাটা আমি হলুদ জলের মধ্যে ফেলে দিয়েছি কেটে, কারণ এই হলুদ জলে ফেললে না কালো যে সেটা কষটা সেটা বেরিয়ে যায়। তো এটা একটা ছোট্ট কিন্তু টিপস, আর অনেকেই জানো এই টিপসটা, আবার অনেকেই কিন্তু জানো না। তো তোমরা কেউ কিন্তু এটা যারা না জানো ফলো করতে পারো। কাঁচা কলা ভিজিয়ে কিন্তু এই যেরকম হলুদ জলে ভিজিয়ে রাখলে কিন্তু কালো হয় না, যে কোনো সবজিতে দিবে একদমই কিন্তু কালো হবে না। তো অনেকেই জানো, জাস্ট একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আর ডালটা আমার এদিকে কিন্তু হয়ে গেছে, এখন ডালটা আমি নামিয়ে নিয়েছি কিন্তু। আর কাঁচা কলাটা ওইদিকে একটু ভিজিয়ে রেখেছি। আর এর কাঁচা কলা এরকম মানে হলুদ জলে দিলে না সঙ্গে সঙ্গে কষটা না বেরিয়ে যায়, একদমই কিন্তু কালো হয় না। আর এমনি শুধু জলের মধ্যে দিয়ে রাখলে দেখবে কীরকম একটা কালো ভাব হয় কিন্তু। আর এদিকে যে দেখো এদিকে ডাল করেছি, আর যে নিরামিষ সবজি করেছি, আর এই যে পাঁপড় ভেজে নিয়েছি। তো এই যে পাঁপড়টা ভেজে তারপরে সবজিটা মানে রান্না করব। যে তেলটা থেকে যাবে সেই তেলের মধ্যেই কিন্তু সবজিটা রান্না করে নেব। তো এক্সট্রা করে আবার আরেকটা অন্য কড়াইতে মানে তেল আর কি সে করবো না। আরেকটা যে প্লাস্টিকে এখন ভরে রাখছি। তো জানি অনেকে বলবে যে প্লাস্টিকে জিনিস রেখে খাওয়া কিন্তু ভালো না। এটা বেশি সময়ের জন্য রাখবো না, কিছু সময়ের জন্য, নাহলে ড্যাম হয়ে যাবে। তো এর জন্য এটার মধ্যে রেখে দিলাম। তো এখন এই যে সবজিটা কিন্তু রান্না করব। তো এদিকে এই যে আমি পাঁচফোড়ন মানে ফোড়নে দিয়ে সবজিটা রান্না করছি কিন্তু। আর এই যে দেখো কালার কালার সবজিটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আর এই সবজিটা না এই যে পুঁই শাক দিলে কিন্তু বেশি ভালো লাগে। আর বাড়িতে না অনেকগুলো পুঁই গাছ হয়েছে, সেরকমভাবে খাওয়াই হয় না। আর বাড়িতে এখন মানে বাচ্চারা যে আছে তিনটে, মানে দুটো তো আমার মেয়ে ছোট, আমার ভাস্তাটাও মানে ছোটোই, ভাস্তিটাও মানে ছোট বলতে কি ও বড়ই, কিন্তু বড় হলো ও এই যে এই সমস্ত সবজিগুলো তিনটে বাচ্চার মতো একটা বাচ্চাও কেউ কিন্তু খেতে যাবে না, শুধু ওদের ডাল লাগবে, মাংস লাগবে, এটাই আর ডিম। আর এইদিকে দেখো বন্ধুরা, এইদিকে একটা খুব ছোট্ট ঘরের মতো বানিয়েছে। তো কেন বানিয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি চলো। তো ঘরটা বানিয়েছে, এটার ভেতরে কিন্তু মানে মেশিন আছে। তো এটা থেকে জল পাসিং হচ্ছে, মানে এটা কিন্তু চালানো আছে। তো এটা থেকে জল দিচ্ছে হচ্ছে ধান বোনার জন্য, কিন্তু এখান থেকে জল দেওয়া হচ্ছে। আর এই শ্রাবণ মাসে কিন্তু আমি প্রথমবার দেখলাম যে মেশিন দিয়ে এইভাবে জল দিয়ে ধান বুনতে হয়। তো যারা বোরো ধান, আমন ধান মানে করে, যে ঠান্ডার সময় যে পৌষ মাঘ মাসে যে ধানটা করে, তখন তো আর বৃষ্টি থাকে না, তখন জল দিয়ে করতে হয়। কিন্তু এখন এবার কিন্তু এরকম পরিস্থিতি হয়েছে, এতটাই খরা দিয়েছে। তো এই যে এই বর্ষার সময় কিন্তু জল দিয়ে ধান লাগাতে হচ্ছে। তো যেহেতু সারা বছরের খাবার ঘরে তুলতে হবে, সেটা যেভাবেই হোক না কেন, তো লাগাতে তো হবে। আর এদিকে কিন্তু মাসও চলে যাচ্ছে, দিনগুলো চলে যাচ্ছে, সময় পেরিয়ে গেলে আবার তখন সেই মানে আবাদটা করলে সেটা আবার ভালো হবে না। তো ওইদিকে যে মেশিন লাগিয়ে দিয়েছে, সারাদিন এদিকে অনবরত মেশিন চলছে। আর ওইদিকে জমিতে হাল দিয়েছে, আর ওইদিকে লোক লাগানো আছে, একদিকে মানে জল দিচ্ছে, একদিকে চাষ করছে, আরেকদিকে কিন্তু ধান লাগাচ্ছে। তো তোমাদের সাথে একদিন শেয়ার করব গিয়ে, একদম মাঠে ঘাটে জল নেই। তারপরে আমি এই যে রান্নার যে কিছু বাসন বেরিয়েছিল সেগুলোই কিন্তু এই যে ধুতে চলে আসলাম। তো বর্ষার দিনও এরকম জল দিয়ে, যে তোলা জল দিয়ে, মেশিনের জল দিয়ে ধান বুনতে হয়, এটা কিন্তু প্রথমবার দেখলাম। মানে দিন যাচ্ছে যে সমস্ত কিছুই কিন্তু পাল্টে যাচ্ছে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা বাই।